আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক সবার কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি ব্যাংকিং ওয়ালেট লাগে, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। ওকে, আপনাদেরকে জানিয়ে দিই, অনেক প্রতারক আছে আপনাদের যে আমাদের যে প্যানেলগুলো আছে, প্যানেলগুলোর যারা অ্যাডমিন আছে তাদের নাম কপি করে আপনাদেরকে মেসেজ দিবে। ঠিক আছে, বলবে যে এনএফটি টোকেন বা আপনি এত ডলার পাই, $90 পাইছেন, এটা ওইটা বলে ভুলভাল বুঝিয়ে আপনার যে ব্যাংকিং ক্রিপ্টোকারেন্সি যে ওয়ালেটটা আছে এটা কিন্তু হ্যাক করার ট্রাই করবে। এখন আমরা দেখব কিভাবে তারা হ্যাক করতে চাই, তারা কী কী বলে, এটা বিস্তারিত দেখবেন। আপনারা কী কী করবেন সেটা নিয়ে চলেন মূল পয়েন্টে কথা বলি। প্রথমত, যে প্রতারক আছে সে আপনাকে আপনার যে গ্রুপের যে অ্যাডমিনগুলো আছে তাদের নাম করে আপনাকে মেসেজ দেবে, একটা গ্রুপের লিঙ্ক দিতে পারে। ওইখানে গেলেন সমস্যা নাই, কিন্তু আপনাকে বললো যে আচ্ছা ট্রাস্ট ওয়ালেটে যান, আপনি তখন যাইতে পারবেন, কোনো সমস্যা না। ট্রাস্ট ওয়ালেটে গেলেও কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কিন্তু তারা কী কী বললে আপনি ওইগুলো করবেন না। চলেন এইগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখন আমি ট্রাস্ট ওয়ালেটে আসবো, প্রবেশ করব, পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এটা হচ্ছে নতুন ওয়ালেট, আপনাদেরকে বোঝানোর জন্য ক্রিয়েট করা। এখন দেখেন, ধরেন একজন প্রতারক আপনাকে কী কী বলতে পারে। প্রথম পয়েন্টে খেয়াল করবেন, একটা প্রতারক যদি আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট যদি হ্যাক করতে চায়, সে সর্বপ্রথম উল্লেখ করতে পারে নামে ক্লিক করার কথা। ওকে, আপনি যদি নামে ক্লিক করেন, নামে ক্লিক করলে দেখেন যে আপনার যে ব্যাংকিং ওয়ালেট সেটা হচ্ছে যে মেন যে অ্যাকাউন্টটা আছে সেটা চলে আসবে এখানে। এখানে যদি আপনি থ্রি ডটে ক্লিক করেন, সে যদি বলে থ্রি ডটে ক্লিক করে, যদি বলে ম্যানুয়ালে ক্লিক করে, ম্যানুয়ালি ক্লিক করেন। আপনি যদি একটা কথা মাথায় রাখেন, আপনি যখনই ম্যানুয়ালি ক্লিক করবেন তখনই মনে করবেন আপনার অ্যাকাউন্ট আর আপনার কাছে থাকবে না, সেটা প্রতারক নিয়ে গেছে। সো আপনি দেখেন, যদি ম্যানুয়ালি ক্লিক করে পাসওয়ার্ড দেন, এইখানে দেখেন পাসওয়ার্ডটা শো করতেছে। এখন আপনারা দেখেন স্ক্রিনে কিন্তু ব্ল্যাক শো করতেছে, কিন্তু না, প্রতারক কী করবে, স্ক্রিন রেকর্ড অন করে আপনাকে এখানে ঢুকতে বলবে, যাতে তারা ভিডিও পজ মানে ভিডিও থামায় থামায় যাতে যেন আপনার যে 12টা সিক্রেট করে আছে ওইগুলো কালেক্ট করতে পারে। ঠিক আছে, এই যে প্রথম পয়েন্ট আপনাদেরকে সবাইকে জানাই দিচ্ছি। প্রথম পয়েন্ট এই যে কেউ যদি আপনাকে নামের উপরে ক্লিক করতে বলে, নামের উপরে ক্লিক করা যাবে না। প্রথম পয়েন্ট আমরা বুঝতে পারলাম, নামে কখনো ক্লিক করা যাবে না। ঠিক আছে, অ্যান্ড দ্বিতীয় পয়েন্ট খেয়াল করবেন, কেউ যদি আপনাকে এই যে নিচে দেখেন অ্যাড শো করতেছে, ঠিক আছে, এই অ্যাডে কখনো ক্লিক করা যাবে না। আপনাকে যদি দেখায় অ্যাডে কোনটাতে, যেমন দেখেন এই যে এটা খেয়াল করবেন, এই যে দেখেন এই যে তালার মতো যেটা আছে এইটাতে ক্লিক করতে বলবে। আরও অনেক আছে, এই অ্যাডে ক্লিক করাই যাবে না। অ্যাডে ক্লিক করলে দেখেন সরাসরি ব্যাকআপ ম্যানুয়াল। একটা কথা চিন্তা করে দেখেন, ঘুরে ফিরে কিন্তু ব্যাকআপ ম্যানুয়ালি কিন্তু আসতেছে, আমরা কিন্তু ঘুরে ফিরে ম্যানুয়ালি আসতেছে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ম্যানুয়াল যেখানে ম্যানুয়ালি ক্লিক করতে বলে মনে করবেন প্রতারক, কারণ ম্যানুয়াল ছাড়া আপনার অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব না। সো কেউ যদি আপনাকে ম্যানুয়ালি ক্লিক করতে বলে, ম্যানুয়ালি ক্লিক করলে ভেবে নেবেন যে সে একজন প্রতারক। ঠিক আছে, দেখেন আবারও যদি আমি ম্যানুয়ালি ক্লিক করে পাসওয়ার্ড দিই, দেখেন সেই পাসওয়ার্ডগুলো কিন্তু আবারও শো করতেছে। দেখেন আপনাদের আবার স্ক্রিন ব্ল্যাক শো করতেছে, কিন্তু প্রতারক কী করবে, স্ক্রিন রেকর্ড করে কালেক্ট করে নিয়ে নেবে। বুঝতে পারছেন? মেন পয়েন্ট আবার পাইলাম কি, নামের উপরে ক্লিক করা যাবে না, অ্যান্ড কি এই যে নিচে যে অ্যাড শো করতেছে, অ্যাডে কখনো ক্লিক করা যাবে না। দুইটা অপশন পাইলাম। অ্যান্ড তৃতীয় অপশন কি, তৃতীয় অপশন দেখেন উপরে সেটিংয়ের একটা লোগো আছে, সমস্যা নয়, লোগোতে ক্লিক দিলে কিছু হবে না, কিন্তু এই যে দেখেন ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটে কখনো আবার ক্লিক করা যাবে না। ওয়ালেটে ক্লিক করলে সেমভাবে দেখেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ওয়ালেটে যে এটা আছে সেটা চলে আসতেছে। আবার থ্রি ডটে ক্লিক করলে দেখেন সেমভাবে ম্যানুয়াল। দেখেন ঘুরে ফিরে যে দিক থেকেই হোক না কেন, ঘুরে ফিরেই কিন্তু আপনার ম্যানুয়ালেই আসতেছে। ম্যানুয়াল ছাড়া কোনোভাবে অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব না। তার মানে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে প্রতারক যদি আপনাকে অ্যাকাউন্ট হ্যাক করতে চায়, সে আপনাকে ম্যানুয়ালে নিয়ে যাবে, অ্যান্ড ম্যানুয়ালে যদি ক্লিক করতে বলে সাথে সাথে ভেবে নেবেন যে উনি একজন প্রতারক। সো আমরা বিষয়টা বুঝতে পারলাম, ম্যানুয়ালে কখনো ক্লিক করা যাবে না, অ্যান্ড ম্যানুয়াল অপশনে নিয়ে গেলে ভেবে নেবেন যে প্রতারক। ম্যানুয়ালে ক্লিক করে পাসওয়ার্ড দিলে দেখেন আবার যে সিক্রেট পাস এগুলো আবার শো করতেছে। অ্যান্ড ওনারা কী করবে, ভিডিও স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নেবে। ওনারা যখন অ্যাকাউন্ট হ্যাক করে নেবে, আপনি যে ডলারটা ইনকাম করবেন এই ওয়ালেটে, আপনার ওয়ালেটে যে ইনকাম করবেন সব ডলারটা ওরা নিয়ে নিতে পারবে। অ্যান্ড পরবর্তীতে কী করবে, আপনার যে ইনকামগুলো করবেন নিয়ে নিতে তো পারতেছে, ঠিক আছে, আর আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে না। পুনরায় কিন্তু আবার এখানে কাজ করার জন্য আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। সো আমরা প্রথম আবার ক্লিয়ার করে দিই, নামে কখনো ক্লিক করা যাবে না। নিচে এই যে দেখেন নিচে অ্যাড শো করতেছে, অ্যাডে কখনো ক্লিক করা যাবে না। উপরে সেটিং অপশনে গিয়ে এই যে দেখেন ওয়ালেটে কখনো ক্লিক করা যাবে না। ক্লিক করলে সমস্যা না, বাট এই যে দেখেন এইটাতে কখনো ক্লিক করা যাবে না। আমরা বুঝতে পারলাম আশা করি, এই কয়েকটা জায়গায় ক্লিক করা যাবে না। এখন প্রতারকে কী কী বলতে পারে, আপনাকে বলতে পারে যে আপনি $90 পেয়েছেন, $70 পেয়েছেন, $96 পেয়েছেন, এনএফটি কানেক্ট করতে হবে, বা 3000 টাকা দিলে এখন হচ্ছে আপনি আজকের দিনের ভিতরে 12,000 টাকা পাবেন। এই যে দেখেন এরকম উল্টাপাল্টা কথা বলবে, ঠিক আছে। সো একটা কথা মাথায় রাখবেন অবশ্যই, অতি পাপে তাতি নষ্ট। আপনি যদি অতিরিক্ত লোভ করেন, ঠিক আছে, লোভে পাপ পাপে মৃত্যু, অবশ্যই মাথায় রাখবেন। আপনাকে যদি কোনো গ্রুপের অ্যাডমিন ওনার লিডার যদি আপনাকে মেসেজ দিয়ে উল্টাপাল্টা কথা বলে যে এত ডলার পেয়েছেন বা এত ডলার পাবেন, খুব দ্রুত কানেক্ট করেন, নাহলে আপনার গ্রুপ থেকে কিক করে দেবে, ভয়ও দেখাতে পারে। সো আপনি খুব দ্রুত কী করবেন, আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপের লিডার বা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি যার মাধ্যমে আসেন তার সাথে যোগাযোগ করবেন। এখন দেখেন প্রতারকরা কীভাবে আপনার যে অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা
তারা কীভাবে মানে এডিট করে তারা অ্যাকাউন্টটা লগ ইন করবে, চলুন এটা দেখাই দিই। আমি একটু ভিডিওটা পজ করে আমি দেখাই দিচ্ছি। তো খেয়াল করেন আমি ভিডিওটা ওইটা এডিট করা হয়েছে। এখন দেখেন ওনারা যারা প্রতারক তারা কীভাবে আপনার যে ট্রাস্ট ওয়ালেটের মানে পাসওয়ার্ডগুলো কীভাবে নিয়ে নেবে। দেখেন আপনি যেভাবে যখন আপনি স্ক্রিন শেয়ার করে তাকে দেখাবেন, ঠিক আছে? আপনি যে অনুযায়ী কাজ করবেন ওনারা কিন্তু স্ক্রিন রেকর্ড করবে। রেকর্ড করে দেখেন আপনি যেখানে ক্লিক করতে বলছে আপনি সেখানে কিন্তু ক্লিক করতেছেন, ঠিক আছে? যখন দেখেন এই যে দেখেন যখন আমি ম্যানুয়ালি ক্লিক করলাম আপনার কিন্তু ব্ল্যাক শো করতেছিল। দেখেন যদি একটু আস্তে, আস্তে দেখাই, এই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২ টা কোড চলে আসলো। দেখেন উনারা তখন গিয়ে একটা, একটা করে কি লিখে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিবে ওনাদের মানে ফোনে, ওনাদের ডিভাইসে লগ ইন করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রতারক যারা আছে ওনারা কিন্তু লগ ইন করে নেবে। তারপর আপনার অ্যাকাউন্টে যদি অনেক ডলার থাকে সেটা ডলারটা ট্রান্সফার করে নেবে বা পরবর্তী যে ডলারটা ইনকাম করবেন সেই ডলারটা কিন্তু তারা ট্রান্সফার করে নেবে। দেখছেন? এইভাবে কিন্তু তারা এডিটিং করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সিক্রেট পাসগুলো আছে, সিক্রেট পাসগুলো কিন্তু নিয়ে নেবে। সো অবশ্যই মাথায় রাখবেন যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদের নিচে ডাউনে করছে যারা কাজ করবে, অথবা এই ভিডিওটা যখনই একজন ব্যক্তি অ্যাকাউন্ট খুলবে, ঠিক আছে? তখনই তাকে দিয়ে দেবেন যাতে প্রতারকের শিকার না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।